বরবাদ তো ফুললি একদম বরবাদ করেই দিয়ে গেল। শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো এখনো ভাই কোনো নায়ক এই বাংলা ইন্ডাস্ট্রিতে জন্মায়নি। অতীত নিয়েও ভাবি না। বরবাদ ফুললি একদম বরবাদ করে দিয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে আসছি যে হলের যে মানুষের যে রিয়াকশন সেটা একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা। অ্যামেজিং, অসাধারণ, আমার দেখা সেরা মুভি এটা। অ্যাকশনগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। তো আমরা তো রিভিউটা দেখলাম, মানুষরা চায় এমন অ্যাকশনের মুভি, এমন ভাইলেন্সের মুভি। তার এর আগে এমন ভাইলেন্স যুক্ত মুভি তার আগে বাংলায় কখনো হয় নাই। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আমাদের বাংলার ইন্ডাস্ট্রি শালারা ভাইলেন্সের মুভি করতেই চায় না। বাংলার মানুষ আর আগের মতো প্রেম কাহিনীর মুভি দেখতে চায় না। বাংলার মানুষ এখন চায় যে ভাইলেন্স যেন থাকে, অ্যাকশন যেন থাকে। দুনিয়া বরবাদ করে দিতে পারে। বরবাদের মধ্যে এমন কি নাই, হ্যাঁ রোমান্টিক সিনও আছে, ধরে না পারলে অ্যাকশনের দৃশ্য তো ভরপুর রয়েছে, সেই সাথে কমেডিও রয়েছে। কিন্তু তো মুভির একটু শর্টকাট ভাবে একটু রিভিউ দেই। এক বাবার এক ছেলে, আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খান। শাকিব খানের নিত্যদিনের কাজ ড্রাগ নেওয়া। তিনি একজন ড্রাগ অ্যাডিক্টেড ড্রাগ অ্যাডিক্টেড এবং মারামারি করেন। তো সেরকম ক্ষেত্রে কিন্তু মেয়েদের নাচানাচিও করাই থাকেন। অর্থাৎ বুঝতেই তো পারছো গাইস তোমরা। সে তারপর ইতিকা পালের প্রেমে পড়ে যায়। ইতিকা পালের বাবাকে আরিয়ান মির্জার বাবা অর্থাৎ শাকিব খানের বাবা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের ভিতরে ঢোকায় এবং ওইখানে তার ফাঁসি হয়। তো সেই প্রতিশোধ ইতিকা পাল নিতে আসেন এবং ইতিকা পালের প্রেমে শাকিব খানকে ফাঁসায়। শাকিব খান ইদিকা পালের প্রেমে এতটাই মুগ্ধ হয় যে ইদিকা পালের জন্য শাকিব খান তার বাবাকেও পর্যন্ত মারতে পারে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এর আগে শাকিব খানের এমন লুক কেউ রিপ্রেজেন্ট করে নাই। আমরা ধন্যবাদ জানাবো মেহেদী হাসান হৃদয়কে, এত সুন্দরভাবে শাকিব খানকে রিপ্রেজেন্ট করেছেন।